আগ্রহী, তাই এবার এই পর্বতের এমন কিছু বিষয়ের দিকে নজর দেওয়া যাক যা সাধারণ তথ্যের চেয়েও কিছুটা গভীর এবং রহস্যময়। মানস সরোবর ও রাক্ষসতালের বিপরীতধর্মী আচরণ। পাশাপাশি অবস্থিত হওয়া সত্ত্বেও এই দুটি হ্রদ সম্পূর্ণ আলাদা প্রকৃতির, যা বিজ্ঞানীদের কাছে আজও এক বিস্ময়। পানির প্রকৃতি: মানস সরোবরের পানি মিষ্টি এবং পানযোগ্য, কিন্তু রাক্ষসতালের পানি নোনা ও বিষাক্ত, যেখানে কোনো মাছ বা জলজ প্রাণী বেঁচে থাকতে পারে না। আকৃতি: মানস সরোবর সূর্যের মতো গোলাকার, যা ইতিবাচক শক্তির প্রতীক, আর রাক্ষসতাল অর্ধচন্দ্রের মতো, যা নেতিবাচক শক্তির প্রতীক। অবস্থান: আশ্চর্যের বিষয় হল এই দুটি হ্রদ কেবল একটি পাতলা পাহাড়ের সারি দিয়ে আলাদা করা। মানস সরোবর শান্ত থাকলেও রাক্ষসতাল সবসময় উত্তাল থাকে। 2. কৈলাসের ভৌগোলিক সিঁড়ি। কৈলাস পর্বতের দক্ষিণ দিকে তাকালে আপনি বরফের খাঁজে তৈরি হওয়া ধাপগুলো দেখতে পাবেন। একে বলে স্বর্গের সিঁড়ি। হিন্দু পুরাণ মতে পাণ্ডবরা এই সিঁড়ি দিয়েই সশরীরে স্বর্গে যাওয়ার চেষ্টা করেছিলেন। দূর থেকে এই ধাপগুলোকে দেখলে মনে হয় যেন নিখুঁতভাবে কেউ পাহাড় কেটে সিঁড়ি তৈরি করেছে। 3. সময় ভ্রমণের টাইম ডাইলেশন তত্ত্ব। আধুনিক কিছু তত্ত্ব অনুযায়ী কৈলাস পর্বত একটি টাইম মেশিন বা এমন এক শক্তিস্তর যেখানে সময়ের গতি ভিন্ন। রাশিয়ার গবেষকরা দাবি করেছেন যে এই পর্বতের অদ্ভুত জ্যামিতিক গঠন এবং চৌম্বকীয় শক্তির প্রভাবে এখানকার সময় পৃথিবীর বাকি অংশের চেয়ে দ্রুত চলে। এটি মূলত সাধারণ উচ্চতার কারণে হওয়া শারীরিক পরিবর্তনের চেয়েও অনেক বেশি তীব্র। 4. গুম্ফা এবং সন্ন্যাসীদের গোপন গুহা। কৈলাস পর্বতের আশেপাশে এমন কিছু গুহা রয়েছে যেখানে শত শত বছর ধরে সন্ন্যাসীরা ধ্যান করছেন বলে শোনা যায়। স্থানীয় তিব্বতীদের বিশ্বাস, কিছু কিছু গুহা মাটির নিচে অনেক দূর পর্যন্ত বিস্তৃত, যা প্রাচীন এক পাতালপুরীর সাথে যুক্ত। বলা হয় সেখানে অত্যন্ত উন্নত আধ্যাত্মিক সত্তারা বসবাস করেন যাদের সাধারণ মানুষ দেখতে পায় না। 5. গাণিতিক বিস্ময় 6666 সংখ্যাটি। আগের তথ্যে আমরা স্টোনহেঞ্জের কথা বলেছি, তবে আরও কিছু তথ্য আছে। কৈলাস থেকে মিশরের পিরামিডের দূরত্ব এবং পিরামিড থেকে উত্তর মেরুর দূরত্ব, এই অনুপাতগুলোর মধ্যেও গাণিতিক সামঞ্জস্য পাওয়া যায়। অনেক গবেষক মনে করেন প্রাচীন বিশ্বের সব পবিত্র স্থানগুলো, যেমন পিরামিড, স্টোনহেঞ্জ, ইস্টার আইল্যান্ড এবং কৈলাস, একটি নির্দিষ্ট গ্রিড বা জ্যামিতিক রেখা দিয়ে যুক্ত, যার কেন্দ্রবিন্দু হল কৈলাস। 6. অডিও ভিজুয়াল ইলিউশন। শব্দ ও দৃশ্যের বিভ্রান্তি। কৈলাস পরিক্রমার সময় অনেক তীর্থযাত্রী দাবি করেন যে তারা মেঘের মধ্যে প্রাসাদের ছবি বা শূন্যে অদ্ভুত আকৃতির অবয়ব দেখেছেন। যদিও অনেকে হাই অল্টিটিউড সিকনেস বা উচ্চতার কারণে অক্সিজেনের অভাবজনিত হ্যালুসিনেশন বলেন, তবুও বারবার একই ধরনের অভিজ্ঞতা হওয়া বিষয়টিকে রহস্যময় করে তুলেছে। কৈলাস পর্বত নিয়ে মানুষের এই কৌতূহল হয়তো কোনোদিন শেষ হবে না। আপনি কি এই পর্বতের সাথে জড়িত হিন্দু, বৌদ্ধ বা জৈন ধর্মের বিশেষ কাহিনীগুলো সম্পর্কে জানতে চান, নাকি এর ভূতাত্ত্বিক, জিওলজিক্যাল গঠন নিয়ে আরও তথ্য দেব?